Ready? Good morning, dear students. How are you? I am also fine. I think you are well by the grace of Almighty. You all know we are passing a critical time for COVID-19. Not only we, but also our whole world is passing a disastrous time, I think. I am Joydev Kumar Pal, assistant teacher, Kadirkhola Secondary School. Our class is English second paper, class 9. There may be some technical problem, okay? Because it is my new class and new system class, online class. Okay, there may be any problem. Okay, don't mind. So, all of you again thanked from Rampal Online School. You know, class 9 and 10, there is a grammatical option number 9 that is tag question. Now I am discussing about tag question. A easy question, I think. Before going to tag question, we have to know some grammatical rules. Okay. Dear students, আমি এখন কিছু গ্রামেটিক্যাল রুল যেমন ট্যাগ কোশ্চেন করতে গেলে বিফোর গোয়িং টু ট্যাগ কোশ্চেন আমাদের কিছু সাহায্যকারী ভার্ব আছে, মোডাল অক্সিলারি ভার্ব আছে এবং তাদের নেগেটিভ ফর্ম কি সেইগুলো আগে লিখতেছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এটা দেখবা এবং তোমাদের যার যার নিজের নিজের খাতায় তুলে নেবা। ওকে, যেমন সাহায্যকারী ভার্ব হিসেবে যদি অ্যাম থাকে, আমরা জানি যে অ্যামের সাথে নট যোগ করলে অ্যামেন্ট হয় না, এইন্ট অথবা আরেন্ট। ওকে, তেমনি যদি ইজ থাকে ইজেন্ট, যদি আর থাকে আরেন্ট, ওয়াজ ওয়াজেন্ট, ওয়ার ওয়ারেন্ট, শ্যাল। দেখো, শ্যাল থাকলে শ্যালেন্ট হবে না, এটা একটা ব্যতিক্রম। শ্যান্ট, উইল থাকলেও উইলেন্ট হবে না, ওন্ট। ওকে, এটা ব্যতিক্রম। শুড থাকলে শুডেন্ট, মে থাকলে মেইন্ট, মাস্ট, মাস্ট নট, মাইটেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, ক্যান্ট। এ একটা ব্যতিক্রম। ক্যান থেকে থাকলে ডবল এন হবে না। Couldn't. So I will give you just 1 minute to see it attentively. 1 মিনিট পরে আমি এটা আবার মুছে দিয়ে আবারও কিছু মোডাল অক্সিলারি ভার্ব আর অক্সিলারি ভার্ব আছে, ওইগুলো আমি লিখব। ওকে, না একটু টাইম তো দিতেই হবে। আমি এই পাশটাই লিখি। ডু
does, did, ought, dare, ওকে। এখন ট্যাগ কোশ্চেন করতে গেলে যে কাজটা প্রথম করতে হবে আমাদের সেটা হচ্ছে সবসময়ের জন্য, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ এ গুড বয়। আরেকটা দিলাম, রহিমা ক্যান নট সিং ওয়েল। দেখো ট্যাগ কোশ্চেন করতে, সরি, তো ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে যে প্রশ্নে, এই যেমন প্রশ্নটা আছে হি ইজ এ গুড বয়কে তুললাম, দেওয়ার পরে একটা কমা, ওকে। তারপর দেখতে হবে যে এটা সাহায্যকারী ভার্বযুক্ত কি মূল ভার্বযুক্ত। যদি সাহায্যকারী ভার্বযুক্ত থাকে আমরা জানি যে ইজ আছে সাহায্যকারী ভার্ব, এবং যদি এই সেন্টেন্সের ভিতর কোনো নো নট না থাকে, অর্থাৎ সেন্টেন্সটা যদি পজিটিভ বা হ্যাঁ বোধক হয় নেগেটিভ ট্যাগ, আর যদি নেগেটিভ থাকে না বোধক থাকে তাহলে পজিটিভ অর্থাৎ হ্যাঁ বোধক ট্যাগ হবে, ওকে। তো তেমনি আমরা দেখি আগে যেমন ইজ আছে, তাহলে কোথাও নো নট নেভার কিছুই নাই, তাহলে ইজের সাথে আমরা জানি যে ইজ থাকলে ইজের সাথে নট, ইজেন্ট, আর এই সাবজেক্ট হি। এখন এই সাবজেক্ট যদি আমরা জানি যে যদি নাউন হয় তাহলে তার প্রোনাউনটা বসবে ট্যাগ করে। যেমন আমরা যদি নিচেরটা দেখি যে রহিম ক্যান নট সিং ওয়েল, ওকে। ক্যান আছে সাহায্যকারী ভার্ব, নট আছে, তাহলে আর এই জায়গায় আমাদের নেগেটিভ ট্যাগ হবে না, পজিটিভ ট্যাগ হবে। তাহলে কী হবে, ক্যান, আর এই যে রহিম যেহেতু নাউন, এই রহিমের প্রোনাউন আমরা জানি যে রহিমের প্রোনাউন হিসেবে কী বসে, হি বসে। ঠিক এমনি করে যে যদি, তাহলে আমাদের প্রথম কাজটা কি হচ্ছে, প্রথম প্রশ্ন যা আছে আগে তুললাম, একটা কমা দিলাম, তারপরে সাহায্যকারী যদি পজিটিভ হয় নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স হলে পজিটিভ ট্যাগ দিয়ে, তারপরে যদি সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে তার প্রোনাউন দিয়ে অবশ্যই অবশ্যই এই ইন্টারোগেশন মার্ক দিতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি তোমরা না দাও তাহলে তা রাইট হবে না, ওটা ভুল হবে। তো আশা করি প্রথম স্টেপটা তোমরা বুঝতে পেরেছ। এবার সেকেন্ড স্টেপ যেটা আছে, এটা জাস্ট আমরা এটা দেখলাম যে সাহায্যকারী ভার্বযুক্ত থাকলে এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ থাকে, এবং সাহায্যকারী ভার্বযুক্ত থাকলে কি হবে সেইটা আমরা বললাম। এবার আমরা চলে যাই রুল 1 চলে গেলাম। কি আমরা যদি লেখি মূল ভার্বযুক্ত সেন্টেন্স এ মূল ভার্ব প্রেজেন্ট টেন্স এ থাকলে ডোন্ট অথবা ডাজেন্ট, এবং মূল ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিডেন্ট হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আই প্লে ফুটবল। রহিমা সিংস ওয়েল। The boys played cricket.
there are 3 example here. ওকে, তো দেখো প্রথম যেটা আছে আই প্লে ফুটবল, তাহলে সাবজেক্ট কি জায়গায় আই, ভার্ব কি প্লে। তো এখন দেখতে হবে যে ভার্বটা কি আসলে প্রেজেন্ট ফর্মে আছে না ফার্স্ট ফর্মে আছে। আমরা জানি যে প্লে এত প্রেজেন্ট টেন্সেই আছে, প্রেজেন্ট ফর্মেই আছে। এখন দেখতে হবে যে এ জায়গায় কোনো সেন্টেন্সটা কি নেগেটিভ না পজিটিভ, হ্যাঁ বোধক না না বোধক, কোনো নো নট নেভার কিছুই নাই, তাহলে এটা পজিটিভ। তাহলে আমরা জানি যে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য ডোন্ট, ডোন্ট। আর সাবজেক্ট হিসেবে আছে আই, তাহলে ডোন্ট আই দিয়ে আমরা একটা ইন্টারোগেশন অথবা একটা কোশ্চেন মার্ক দিলাম, হয়ে গেল। তো নেক্সট, রহিমা সিংস ওয়েল, সাবজেক্ট রহিমা, ভার্ব সিংস। আমরা জানি যেটা সাহায্যকারী ভার্বের যে তালিকা বা লিস্ট আমি যা লিখছি সেটার ভিতর সিংস নাই, ওটা সাহায্যকারী ভার্ব, তাহলে এটা মূল ভার্ব। এবং এস বাই এস আছে, তাহলে আমরা জানি এস বাই এস থাকলে তাহলে ডাজ, তাহলে ডাজেন্ট। আর রহিমা নাউন, তাহলে রহিমার প্রোনাউনটা কী হবে, যেহেতু আমরা জানি পুরুষ হলে হি এবং স্ত্রীবাচক যদি বোঝায় তাহলে তার পরিবর্তে শি বসে, তাহলে ডাজেন্ট শি। নেক্সট, দ্য বয়েজ সাবজেক্ট প্লেড ক্রিকেট। দেখো এই জায়গায় আমরা জানি প্লে প্লেড প্লেড ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা কোনো নট সেন্টেন্সটা যেহেতু পজিটিভ আছে, হ্যাঁ বোধক আছে, এই ক্ষেত্রে তাহলে আমরা বসাবো ডিডেন্ট, ডিডেন্ট। আর আরেকটা ব্যাপার দি বয়েজ, এটার প্লুরাল তাহলে কী হবে, দি বয়েজ তো বসতে পারে না, যেহেতু এটা একাধিক অর্থাৎ প্লুরাল, এই ক্ষেত্রে প্লুরাল যদি বোঝায় তাহলে হবে সাবজেক্ট হিসেবে বসবে দে। ওকে, দে বসবে। তাহলে আমরা সাহায্যকারী ভাব যুক্ত থাকলে কি হবে সেটা বললাম, মূল ভাব যুক্ত থাকলে কি হবে সেটাও পেয়ে গেলাম অলরেডি। দেন রুল 2, ওকে, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তোমরা জানো, ইউ অল নো ওয়েল দেয়ার আর 5 সেন্টেন্সেস। তো এই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ বসে। যেমন ওপেন দ্য ডোর, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তারপরে যেমন আছে প্লিজ হেল্প মি, এরকম আরও ইত্যাদি ইত্যাদি ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তো আচ্ছা, আরেকটা ব্যাপার আছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আবার যদি ডু নট ডোন্ট নেভার দিয়ে শুরু হয়, যেহেতু নেগেটিভ যদি হয় তাহলে শুধুমাত্র উইল। যেমন আমি একটা উদাহরণও দিচ্ছি, যেমন ডু নট রান ইন দ্য সান, উইল ইউ ওয়ান্ট ইউ ছাড়াও ক্যান ইউ, কুড ইউ, ক্যান্ট ইউ, অনেক কিছু বলা যায়। আমি শুধুমাত্র দুটো অপশান লিখলাম, ডু নট রান ইন দ্য সান, নেভার টেল এ লাই। তো দেখো এটা পজিটিভ হ্যাঁ বোধক আছে আর এটা নেগেটিভ আছে, তাহলে আমরা এই জায়গায় উইল ইউ ওয়ান্ট ইউ যে কোনো একটা বসাতে পারি। আমরা যদি বসাই ওপেন দ্য ডোর, তাহলে আমরা যদি এই জায়গায় উইল ইউ বসাই, আবার নিচেরটা যদি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ওন্ট ইউ বসাই তাও বসানো যাবে। আবার যদি প্লিজ হেল্প মি, এটাও যদি আমরা উইল ইউ বা ওন্ট ইউ যা বসাই না কেন রাইট। ওকে, আর এই জায়গায় ডু নট রান ইন দ্য সান, নেভার টেল এ লাই, এই যে নেগেটিভ সেন্টেন্স, এই ক্ষেত্রে আমরা ওন্ট ইউ বসাতে পারি না, আমরা বসাবো শুধুমাত্র উইল ইউ, উইল ইউ। ওকে,
ওকে, we will go next rule. এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রুল 3, লেটস অথবা লেটাস থাকলে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, লেটস অথবা লেটাস থাকলে শ্যাল উই বসে, শ্যাল উই বসে। যেমন let us go out for a walk. একবারে সহজ, এটা আমরা শ্যাল উই, সহজ। আবার যদি লেট মি, লেট হিম থাকে তাহলে উইল ইউ বসে। ওকে, জাস্ট এটা খাতায় লিখে নিতে পারো। আই উইল টেক 30 seconds. যেমন লেট হিম গো নাও। ওকে, তো এক্ষেত্রেও আমাদের উইলিং। আমাদের নেক্সট রুল নং 4, everybody, somebody, everyone, someone, তারপর anybody, anyone, anybody, anyone থাকলে এগুলোর প্রোনাউন হিসেবে দে বসে। ওকে, অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়, কি এভরিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিবডি এগুলো থাকলে আসলে এর প্রোনাউনটা কী দেব। সেই ক্ষেত্রে এই নিয়মটা এভরিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিবডি, এনিওয়ান থাকলে এগুলোর পরিবর্তে এগুলোর প্রোনাউন হিসেবে দেবার। যেমন আমরা একটা উদাহরণ দিই, এভরিবডি ওয়েন্ট দেয়ার, সবাই সে জায়গায় গিয়েছিল। এভরিওয়ান everyone did the, everyone solved the problem. দেখো এই জায়গায় সাবজেক্ট এভরিবডি, ওয়েন্ট আমরা জানি মূল ভার্ব, সেন্টেন্সটা পজিটিভ আছে যেহেতু কোনো নো, নট, নেভার এগুলো নাই। তো ওয়েন্ট আমরা দেখবো এবার এই ভার্বটা কোন টেন্সে আছে। আমরা জানি যে গো, ওয়েন্ট, গন। তো আমরা জানি ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমাদের দিতে হবে ডিডেন্ট। আর আমরা জানি এই যে লেখা আছে এভরিবডি, সামবডি, এভরিওয়ান থাকলে প্রোনাউনটা হিসেবে কী বসে, দে বসে। তাহলে ডিডেন্ট দে। তেমনি এটাও তাই, এভরিওয়ান সলভড, 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 সলভড। সেই ক্ষেত্রে এটাও ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা দেব ডিডেন্ট দে। আচ্ছা,
আরেকটা উদাহরণ আমরা একটু ব্যতিক্রম দিয়ে, এরকম থাকে অনেক সময়, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। একটু অনেকে তোমরা অনেক সময় ভুল করো, সেটা কি, এভরিবডি দে আর উইশের ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমরা অনেক সময় বেশিরভাগই ক্ষেত্রে বসাই দিই ডাজেন্ট দে। তো ডাজেন্ট দে, দের পরে আমরা কখন একমাত্র থার্ড, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা জানি তারপরে এস বাই এস হয়, আগে হোক আর পরে হোক। কিন্তু এই রকম যদি কোনো সময় থাকে যে ডাজেন্ট দে হচ্ছে, সেই ক্ষেত্রে ডাজেন্ট দেওয়া যাবে না, ডোন্ট দে। যদি বলে যে ইজেন্ট দে হচ্ছে, এভরিবডি ইজ ড্যান্সিং, ইজেন্ট দে, নো, ইজেন্ট দে দেওয়া যাবে না, ইজেন্ট হলেও আরেন্ট দিতে হবে, যেহেতু দে আর আমরা লিখি, সেই ক্ষেত্রে তাহলে এটা উইশেস ডাজেন্ট হবে না, ডোন্ট দে। ওকে, then rule 5, nobody, no one, none, neither, তারপর থাকলে এগুলোর প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হয়। যেমন nobody believes a liar, none can do it। ওকে, দেখো এই ক্ষেত্রে এখন দেখতে পাবো যে সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ। নোবডি, নো রয়েছে, তাহলে এটা আমরা জানি যে সেন্টেন্সটা নেগেটিভ। নোবডি থাকলে সাবজেক্ট আমরা আগে বসাই, নোবডি থাকলে সাবজেক্ট হয় দে। এখন বিলিভস, সেন্টেন্স নেগেটিভ, কি দেখেছিলাম, নো আছে, বিলিভস, তাহলে তো এস বাই এস আছে, তাহলে তো ডাজ হয়, ডাজ দে। তোমরা জানো যে দের আগে ডাজ বসে না, তাহলে কী হবে, ডু দে। এটাও তাই, নান ক্যান, নান রয়েছে, তাহলে কী হবে, সাবজেক্ট হিসেবে দে, ক্যান সাহায্যকারী ভাবে, তাহলে আর নট হবে না, যেহেতু নো নেগেটিভ, তাহলে ক্যান দে। ওকে, Rule 6, everything, nothing, something, সাবজেক্ট হিসেবে থাকলে তার প্রোনাউন হিসেবে ইট বসে। ওইগুলো ছিল দে, এভরিথিং সব কিছু, নাথিং কিছুই না, সামথিং কিছু কিছু, থিং কিছু কিছু। এই ক্ষেত্রে এর প্রোনাউন হিসেবে ইট বসে। যেমন এভরিথিং ওয়াজ সেইড, সব কিছু বলা হয়েছিল, এভরিথিং ওয়াজ সেইড। তারপর আছে নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। ওকে, দেখো এভরিথিং সাবজেক্ট, ওয়াজ সাহায্যকারী ভার্ব, সেন্টেন্সটা আমাদের এ জায়গায় পজিটিভ, কোনো নেগেটিভ নাই। তো সেই ক্ষেত্রে তাহলে ওয়াজেন্ট
এভরিথিং যদি থাকে তাহলে এর প্রোনাউনটা হিসেবে কী বসে? আমরা জানি যে এই যে ইট বসে, ওয়াজেন্ট ইট। ওকে, নাথিং, তাহলে এই সেন্টেন্সটা কি পজিটিভ, হ্যাঁ বোধক না না বোধক? নাথিং, নো রয়েছে, তাহলে আমরা জানি এটা নেগেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে আর ইজের সাথে নট হবে না, তাহলে হবে ইজ ইট। ওকে, ইজ ইট। ওকে, থ্যাংকস everybody to participate in my class. See you again. I will appear next time. Stay home. Okay, thanks everybody. না, এবার শেষ করেন, একবার ওই যা স্টপ করেন।